আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে শালমারা রাবার ড্রাম ব্রিজের এখানে বসে আছি। এটি হচ্ছে DJI মিনি 4 প্রো একটি ড্রোন। তো আমার ড্রোনে এখন ফুল চার্জ রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ড্রোনে আছে হচ্ছে 100% চার্জ। তো এখন আমি দেখব ড্রোনটা আমার কত দূর যায় এবং কত মিনিট ফ্লাই করে। দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এটা আমার প্রথম আর কি রেঞ্জ টেস্ট ভিডিও। এর আগে আমি DJI নিও একটি ড্রোন ইউজ করছি, এটা আর কি কোনোদিন রেঞ্জ টেস্ট করা হয় নাই, এই প্রথম আর কি রেঞ্জ টেস্ট করব। তো দেখা যাক কি হয়, দেখতে থাকুন। তো এখন আমি আর কি ড্রোনটা ফ্লাই করে দিব। বিসমিল্লাহ বলে ড্রোনটা ফ্লাই করে দিলাম। দেখতে পাচ্ছেন আর কি হোম পয়েন্ট আপডেট করে নিল। এখন ড্রোনটা আর কি আমি পাঠাবো আর কি, দেখি কত দূর যায়, দেখতে থাকুন। আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে রিমোট, আর আমার ড্রোন এইদিকে, এই যে ড্রোন। একটু আপনাদেরকে দেখাই, এই যে দুটি জয়স্টিক রয়েছে, এই জয়স্টিক, এটা যদি নিচে নামাই ড্রোনটি নিচে নামবে এবং যদি উপরে ওঠাই ড্রোনটি উপরে উঠবে। তো যেহেতু আমার এই ভিডিওটা হচ্ছে রেঞ্জ টেস্ট ভিডিও, তাই ড্রোন কিভাবে চালাতে হয় এই বিষয়ে আলাদা একটি আমি আপনাদেরকে ভিডিও দেব। তো চলুন এখন আমরা ড্রোনটি ফ্লাই করে দিই। অলরেডি 3% চার্জ আমি খেয়ে ফেলছি, 97% চার্জ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন ড্রোনটি আমি দূরে পাঠাবো। বিসমিল্লাহ। ড্রোনটি আমি এখন 27-28 মিটারের উপর দিয়ে আর কি ফ্লাই করতেছে ড্রোনটা। তো ধীরে ধীরে আর কি এর বাড়াতে হবে। আমি এই যে জয়স্টিক, আমার ডান পাশে যে জয়স্টিকটি রয়েছে এটি আর কি ধরে রাখছি। তো ড্রোন আর কি রেঞ্জ টেস্ট এটা আমার প্রথম। আমি আর কি 60%, 40% পর্যন্ত ড্রোনটা ফ্লাই করব, অর্থাৎ 60% যখন চার্জ, আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে সবুজ রাউন্ড করে এখন 94 দেখাচ্ছে। তো এটা আর কি যতক্ষণ পর্যন্ত 60 থাকবে, 60 পর্যন্ত আমি আর কি ফ্লাই করব। যেহেতু এটা আমার ফার্স্ট রেঞ্জ টেস্ট, তাই বেশি রিস্ক নেব না। এখনো আমার নেটওয়ার্ক ফুল আছে। ড্রোনটি রয়েছে হচ্ছে 34 মিটার উপরে। অলরেডি আমরা প্রায় 1 কিলোর কাছাকাছি চলে গিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ড্রোন আমার প্রায় 1 কিলো চলে গেছে, একদম সোজা যাচ্ছি আমি। আর কি মোগলহাট রোড ক্রস করলাম, মোগলহাট রোড ক্রস করলাম। আপনাদেরকে রিমোটটা একটু দেখাই, আমাকে দেখে কি করবেন, রিমোট দেখেন আমি কিভাবে চালাই, এটা একটু আপনাদেরকে দেখাই। আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন, এছাড়াও আপনাদেরকে আমি একটু রিমোটে দেখাচ্ছি। এখন পর্যন্ত 9% চার্জ আমি খেয়ে ফেলছি। আমি খাই নাই, আমার ড্রোন খেয়ে ফেলছে। এখন আর কি আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত খামার একদম ফাঁকা। যেহেতু এখন হেমন্তের মৌসুম শেষ, সবাই ধান কেটে কেটে ঘরে নিয়ে গেছে, তাই মাঠগুলো এখন ফাঁকা। কিছুদিন পরেই পুরো মাঠ আবার সবুজে সবুজ হয়ে যাবে। আমাদের ড্রোন 45 মিটার উপরে রয়েছে এবং প্রায় 2 কিলোমিটার চলে গেছে, এখনো সিগন্যাল ফুল পাচ্ছি। আপনারা উপরে দেখতে পাচ্ছেন RC রয়েছে, একটি দাগ আর কি আপ ডাউন করতেছে। আর নিচে দেখতে পাচ্ছেন এই মিটার রয়েছে 1800, যে 1900 হইলো, এটা হচ্ছে দূরত্ব। এটা হচ্ছে দূরত্ব, অর্থাৎ 1900 মিটার দূরত্বে রয়েছে।
এই যে 2 কিলোমিটার ক্রস করলো। আমার ড্রোনটি 2 কিলোমিটার ক্রস করলো, 45 মিটার উচ্চতায় রয়েছে। রেঞ্জ টেস্টের বিষয় হচ্ছে ড্রোন যত দ্রুত আর কি যত দূরত্বে অবস্থান করবে আস্তে আস্তে এর উচ্চতা আর কি বাড়াতে হবে। আমি আর কি দেখতে পাচ্ছেন এই ডান পাশের জয়স্টিক এটা ধরেই আছি, অর্থাৎ আমার ড্রোন প্রতি সেকেন্ডে 11.9 মিটার পথ অতিক্রম করতেছে। এখন এই যে ইয়েলো আসতেছে, অর্থাৎ এখন আমার উচ্চতা আর একটু বাড়াইতে হবে। আমি 45 থেকে 60-এ নিয়ে গেলাম, উচ্চতা 60 রাখলাম। এখনো 86% চার্জ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কর্নারে আমার ড্রোনে 85% চার্জ রয়েছে এবং রিমোটে দেখাচ্ছে আরো 31 মিনিট ফ্লাই করবে। অলরেডি আমরা 6 মিনিট 26 সেকেন্ড ফ্লাই করে ফেলেছি আমার স্ক্রিন রেকর্ড অনুযায়ী। অলরেডি আমরা 7 মিনিটের কাছাকাছি ফ্লাই করে ফেলছি এবং 3 কিলোমিটার ক্রস করে ফেলছি আমরা। এবং আমার ড্রোনের চার্জ রয়েছে এখনো 83%। একটু ইয়েলো দাগ আসতেছে। আমি ড্রোনের উচ্চতা আর একটু বাড়িয়ে দিলাম, যেহেতু আমার ইয়েলো নেটওয়ার্ক আসতেছে। আমি এখন আর কি 80 মিটার উচ্চতায় রয়েছি। আমি আশা করি ড্রোনটি আমার প্রায় 6 কিলোমিটার যাবে। 60% চার্জ পর্যন্ত আমি সামনের দিকে অগ্রসর হতেই থাকবো। এখনো আমার 82% চার্জ রয়েছে এবং রিমোটে দেখাচ্ছে ড্রোনটি আরো 30 মিনিট ফ্লাই করবে। সামনে আমরা আর কি খুব সম্ভবত এটা ধরলা নদী, আমরা এখন ধরলা নদী অতিক্রম করব। প্রায় আমরা 4 কিলোমিটার কাছাকাছি গেছি, অর্থাৎ 3900, এই যে প্রায় 4000 মিটার হয়ে গেল। আমরা 4000 মিটার অতিক্রম করলাম, অর্থাৎ 4 কিলোমিটার পার করে ফেলছি। আমার ড্রোনটি 4 কিলোমিটার অতিক্রম করে ফেলছে 8 মিনিটের মধ্যে। তাহলে প্রতি কিলোমিটার যেতে আমাদের সময় লেগেছে প্রায় 2 মিনিট। এখনো 79% চার্জ রয়েছে। আমাদের ড্রোনের উচ্চতা রয়েছে হচ্ছে 83 মিটার। 1 মিটার সমান প্রায় 3 ফিট। 1 মিটার সমান 3 ফিট। আমাদের ড্রোনটি হচ্ছে 83 মিটার উচ্চতায় রয়েছে এবং আমরা 4.5 কিলোমিটার অতিক্রম করে ফেলছি। নেটওয়ার্ক এখনো আমাদের এক দাগ আর কি আপ ডাউন করতেছে। চার্জ রয়েছে 78%। যেহেতু আমার প্রথম রেঞ্জ টেস্ট আর নতুনদের জন্য একটু ঝুঁকিপূর্ণ, এই রেঞ্জ টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর কি 40% পর্যন্ত ড্রোনটা সামনের দিকে নিয়ে যাব। এখনো খুব সুন্দরভাবে যাচ্ছে। ইয়েলো দাগ আসলো, তাই আমি ড্রোনের উচ্চতা আর একটু বাড়িয়ে দেব। 87 থেকে আমি 90, তারপরেও এখন আর কি হোয়াইট আসলো। আমি আর কি এখন 100 মিটারে নিয়ে যাব নেটওয়ার্ক ফুল নিয়ে আসার জন্য। যত উপরে উঠাবেন সিগন্যাল তত ভালো পাবেন। এখন আর কি আমাদের ড্রোনটি 100 মিটার অর্থাৎ 300 ফিট উপরে রয়েছে। সাড়ে 5 কিলোমিটার আমরা অলরেডি অতিক্রম করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখনো আমরা সামনের দিকে অগ্রসর হতেই আছি।
ভুল করে যেন আবার ভারতের দিকে দিকে ঢুকে না পড়ি। আমি আর কি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ড্রোনটা পাঠাচ্ছি, দুরাকুটি বাজারের দিকে। দুরাকুটি বাজার পার হয়ে সোজা বরাবর ড্রোনটি যাচ্ছে আমাদের। আমি ড্রোনের উচ্চতা 100 থেকে 150 মিটার করব এখন, যেহেতু অনেক দূরে অবস্থান করতেছে। সিগন্যাল একটি আর কি গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আরসি লেখা, ওখানে 1 কোটি আর কি গ্যাপ রয়েছে। 71% চার্জ রয়েছে, আমি আরো 10% চার্জ সামনের দিকে অগ্রসর করব। আমি আশা করছিলাম 6 কিলোমিটার, কিন্তু দেখতে দেখতেই আমরা 6 কিলোমিটার ক্রস করে ফেলছি। দেখতে দেখতেই আমরা 6 কিলোমিটার ক্রস করে ফেলছি। এখনো আমাদের 10% চার্জ রয়েছে, আমরা যে সামনের দিকে যাব, অর্থাৎ 60% চার্জ পর্যন্ত আমি সামনের দিকে যাব। আমি ড্রোনের উচ্চতা আরো বাড়িয়ে দিলাম, 200 মিটার উপরে নিলাম আমার ড্রোনটি, এবং প্রায় 6.5 কিলোমিটার আমরা অতিক্রম করে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ম্যাপটা চেক দেব যেন আমরা ভুল করে আবার ভারতে ঢুকে না পড়ি। এটি একটু চেক দিব আমি, কারণ আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম হচ্ছে অপরাধ। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইচ লেখা, এখানে আমি রয়েছি। এখান থেকে সোজা বরাবর আমার ড্রোনটি যাচ্ছে, অর্থাৎ ফুলবাড়ির দিকে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক সীমানা যেন অতিক্রম না করি, সেজন্য আমি ম্যাপের মধ্যে একটু দেখতেছি। আমরা আর কি সোজা বরাবর যাচ্ছি ফুলবাড়ির দিকে। অলরেডি 7 কিলোমিটার আমরা অতিক্রম করে ফেলেছি, আরো 6% চার্জ আমরা সামনের দিকে অগ্রসর হব। আমাদের ড্রোন রয়েছে 206 মিটার উচ্চতায়, প্রায় 600 ফিট উচ্চতায় রয়েছে আমাদের ড্রোন, এবং 7 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে আমাদের ড্রোন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আর কি ইয়েলো নেটওয়ার্ক আসতেছে, তাই ড্রোনের উচ্চতা আরো আমি বাড়িয়ে দেব, 200 থেকে আমি 300 করব এখন। আমি মনে করছি 6 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পাবো, কিন্তু এর থেকেও বেশি আর কি আমরা যেয়ে ফেলছি। ড্রোনের উচ্চতা যেহেতু আমাদের ড্রোনটি এখন 8 কিলোমিটার অতিক্রম করেছে, আর আমরা সামনের দিকে অগ্রসর হব না। আমরা এখন ড্রোনটি আবার ব্যাক নিয়ে আসব। আমি আর কি রিটার্ন টু হোমে বাটনে ক্লিক করলাম, অর্থাৎ ড্রোনটি এখন আমরা যেখান থেকে ফ্লাই করছি ঠিক সেখানেই ফিরে আসবে ড্রোনটি। দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি এখন আর কি 453 মিটার উচ্চতায় রয়েছে, এবং 8 কিলোমিটার আমরা গিয়েছি। আমি আশা করছিলাম 6 কিলো যাওয়া যাবে, কিন্তু আমরা 8 কিলোমিটার গিয়েছি। 40% চার্জ দিয়ে আমরা সোজা 8 কিলোমিটার গিয়েছি। এখন দেখি এখানে ব্যাক আসা পর্যন্ত কতটুকু চার্জ থাকে। এখনো চার্জ রয়েছে 57%, এবং ড্রোনে দেখাচ্ছে 21 মিনিট আমরা আরো ফ্লাই করতে পাবো। আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনের উচ্চতা হচ্ছে 453 মিটার, এবং দূরত্ব হচ্ছে 7500। পর্যায়ক্রমে কমতেছে, অর্থাৎ আমাদের দিকে আসতেছে, তো তাই কমতেছে। আমরা আর কি 8000 মিটার দূরত্বে গিয়েছিলাম, অর্থাৎ 8 কিলোমিটার দূরত্বে আমরা গিয়েছি। এখন আর কি ধীরে ধীরে আমাদের ড্রোনটি ব্যাক হয়ে আসতেছে।
সিগন্যাল ইয়েলো দেখাচ্ছে, আপনাদেরকে স্ক্রিনে দেখাই। আমরা আর কি নাওডাঙ্গায় গিয়েছিলাম, অনেক দূর গিয়েছি, সোজা বরাবর 8 কিলো যাওয়া মানে অনেক বিশাল। আমি এই এইচ থেকে আমার ড্রোনটি ফ্লাই করছিলাম। আমার পাশে একজন ভাই রয়েছে। ভাই, এইটা গ্রাম কি বলে? পূর্ব শালমারা। আমরা শালমারা থেকে, এটা হচ্ছে ভেলাবাড়ি ইউনিয়ন না, ভেলাবাড়ি ইউনিয়ন থেকে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, মগলহাট পার হয়ে, ধলা নদী পার হয়ে নাওডাঙ্গায় আমরা ড্রোনটি নিয়ে গেছিলাম। আপনারা ড্রোনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ অনেক দূর গিয়েছিল আমাদের ড্রোনটি। আমার বিশ্বাস ছিল আমি 40% চার্জ দিয়ে 6 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পাবো, কিন্তু আরো 2 কিলোমিটার আমি বেশি যেতে পারছি। 8 কিলো মানে কি, যাওয়া আসা 8 8 16 কিলোমিটার, অর্থাৎ ড্রোনটি এক চার্জে 16 কিলোমিটার ফ্লাই করবে। অলরেডি আমি আমার স্ক্রিন রেকর্ড অনুযায়ী 16 মিনিট 48 সেকেন্ড ফ্লাই করছি ড্রোনটি। ড্রোনটি আর কি সিনেমেটিক মোডে আমি ফ্লাই করছিলাম। এখন আর কি আমি নর্মাল মোড করে দেব, তাহলে আরো দ্রুত আমাদের কাছে রিটার্ন হয়ে আসবে ড্রোনটি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতি সেকেন্ডে নিচে 10 মিটার করে ও ব্যাক আসতেছে, প্রতি সেকেন্ডে 10 মিটার, অর্থাৎ 30 ফিট প্রতি সেকেন্ডে ও অতিক্রম করতেছে। আর যদি আমরা সিনেমেটিক মোড দিয়ে একটু ট্রাই করব, আমি সিনেমেটিক মোড দিলাম, সিনেমেটিক মোডেও 10 করে আসতেছে, অর্থাৎ ও আর কি অটো আসতেছে, তো ও আর কি রিটার্ন টু হোম অটোমেটিক আসতেছে, তাই আর কি ওর নিজের যে একটা স্ট্যান্ডার্ড গতি, সেই গতিতে ও ব্যাক হয়ে আসতেছে অটোমেটিক। আমাদের ড্রোনটি এখন 453 মিটার উচ্চতায় রয়েছে, প্রায় 1300 ফিট উপরে রয়েছে ড্রোনটি, এবং এখনো 5.5 কিলোমিটার দূরে রয়েছে আমাদের ড্রোনটি, আমাদের দিকেই ফিরে আসতেছে। এটি হচ্ছে ধলা নদী, আমরা এখন ধলা নদীর উপরে রয়েছি, আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধলা নদী। আমাদের দিকেই ব্যাক হয়ে আসতেছে। ড্রোনের উচ্চতা একটু আমি কমিয়ে নেব, 453 রয়েছে। এখনো 5 কিলোমিটার ওকে ব্যাক হয়ে আসতে হবে, আর চার্জ রয়েছে হচ্ছে 44%। আমরা যাওয়ার সময় প্রতি কিলোমিটার যেতে আমাদের সময় লাগছে হচ্ছে 2 মিনিট, তাহলে আমি যদি সেই হিসেব করে ধরি, এখনো 5 কিলোমিটার ও আসতে সময় লাগবে 5 × 10 মিনিট। আর আমাদের রিমোটে দেখাচ্ছে ড্রোনটি আরো 15 মিনিট ফ্লাই করবে, অর্থাৎ আমরা খুব সেফলি ড্রোনটা আমাদের জায়গায় নিয়ে আসতে পাবো আশা করা যায়। আরো 5 মিনিট আমরা আর কি হাতে পাবো, যেহেতু এটা আর কি ফার্স্ট রেঞ্জ টেস্ট করলাম, তাই বেশি রিস্ক নেইনি। আমি 60% চার্জ হাতে রেখেই ড্রোনটি সামনের দিকে পাঠিয়েছিলাম, এবং এখন ব্যাক আসতেছে, আরো 4.5 কিলোমিটার ব্যাক আসবে। নেটওয়ার্ক সিগন্যাল এখনোই ভালো রয়েছে। তোর কি অটোমেটিক আসতেছে।
তো আমাদের ড্রোনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখনো প্রায় 3 কিলোমিটার দূরত্বে রয়েছে এবং হাইটে রয়েছে, অর্থাৎ 453 মিটার উপরে রয়েছে এবং চার্জ রয়েছে এখনো 33%। আপনারা দেখতেই থাকুন। এখনো প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে রয়েছে এবং চার্জ রয়েছে 32%। ও কি আসতে পাবে 32% চার্জ দিয়ে? বাইশ 23 মিনিট ড্রোনটি অলরেডি ফ্লাই করছে। আমাদের ড্রোনটি চার্জ রয়েছে 30%। রিপোর্টে দেখাচ্ছে এখনো 11 মিনিট ফ্লাই করবে এবং দূরত্ব রয়েছে প্রায় 2 কিলোমিটার। আশা করি 5 মিনিটের মধ্যে আমরা ড্রোনটি ব্যাক নিয়ে আসতে পাবো, যেহেতু খুব কাছাকাছি। 2 কিলোমিটার খুব বেশি একটা না, 6 কিলোমিটার অলরেডি ও চলে আসছে। এটা হচ্ছে আমি প্রথম রেঞ্জ টেস্ট করলাম। এর আগেও আমার একটা ড্রোন ছিল, আপনাদেরকে দেখাইছিলাম DJI নিও। এর আগে কখনো রেঞ্জ টেস্ট করা হয়নি, আজকে প্রথম এই খোলামেলা একটা জায়গায় এসে রেঞ্জ টেস্ট করতেছি। ড্রোনটি আমরা এখনো দেখতে পাইনি। আমার সাথে দুজন ভাই রয়েছে, আমরা পরিচয় হই। ভাইয়া, তোমার নাম? আমার নাম সজিব। সজীব, কি হ্যাঁ। করো তুমি? আমি বর্তমান কিছু করি না, আমি এমনি বসে থাকি আর কি। পড়াশোনা করো না? না, পড়াশোনা বাদ দিয়ে দিছি। পড়াশোনা বাদ দিলে কেন? মানে ভালো লাগে না, পড়াশোনা করতে ভালো লাগে না। ভালো লাগে না? পড়াশোনা করতে ভালো লাগে না। মানে অন্য কোনো কারণ আছে নাকি? এক সময় বুঝবা যে পড়াশোনার আসলে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অনেক শিক্ষিত বেকার রয়েছে, তারপরেও পড়াশোনা থাকলে অনেক জায়গায় তুমি মান পাবা। তা ঠিক আছে। পড়াশোনার আর কি, গ্রাম অঞ্চলে যেটা বলি, পড়াশোনার আর কি কোনো ফেলানি নেই। পড়াশোনা থাকলে তোমার বিভিন্ন জায়গায় মূল্যায়ন পাবে। অবশ্য ঠিক আছে, এখন পড়াশোনা করলে ওরকম দাম নেই আগের মতো। মনে করেন জি, এখন পড়াশোনা ইয়ে করলেও আগের মতো ইয়ে পাবেন, মূল্য পাবেন। পড়াশোনা আমাদের করলেও যা, এখন না করলেও তা। ভাই, ওই ভাইয়ের সাথে পরিচয়। ভাই, আপনার নাম বলেন। ভাই, একটু কথা বলতে। কথা বলতে পারো, বলো, সমস্যা কি? সমস্যা নাই। আমাদের ড্রোন আস্তে আস্তে, আমি ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম। আমাদের ড্রোন এখনো 1 কিলোমিটার দূরত্বে রয়েছে আর চার্জ রয়েছে 24%। ড্রোনে দেখাচ্ছে আমরা আরো 12-13 মিনিট ড্রোনটা আমরা ফ্লাই করতে পাবো। এখনো চোখে পড়ে নাই আমার ড্রোন, এখনো 1 কিলোমিটার দূরত্বে রয়েছে। হাইটে রয়েছে হচ্ছে আস্তে আস্তে কমতেছে, 400 ফিট থেকে এখন 300-তে আসছে। আমি ভাবতেই পারি নাই যে ড্রোনটা আমি 8 কিলোমিটার নিয়ে যেতে পাবো। ভাইয়া, তুমি একটু আমার এই ফোনটা দিয়ে ড্রোনটা যখন আসবে ওরা আর কি ফুটেজ নিবা। হ্যাঁ, যখন তুমি দেখতে পাবা, ভিডিওটা এখন অন করবা না, যখন দেখতে পাবা পুরোটা দিয়ে ফোকাস করবা। 500 মিটার দূরত্ব দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কাছাকাছি আছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। 200 মিটার উচ্চতায় এই দিকে আছে। আমি একটু ক্যামেরাটা এদিকে করি যেন আপনারা ড্রোনটি আসলে যেন দেখতে পারেন। একটু আবার সাবা দেখলাম এদিকে, এখনো 200 মিটার দূরত্বে রয়েছে। হাইট হচ্ছে 134। ওই যে আমি দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জুম করো, ভিডিও অন করে। ড্রোন আর কি আমাদের চোখের মধ্যে আসছে একটু। আচ্ছা, এখনো আর কি ও অটোমেটিক আসতেছে, দেখি ও কোথায় আসে। আমি কিন্তু রিমোটে কোনো হাত দিব না, আপনাদেরকে রিমোট দেখাচ্ছি, দেখবো ও অটোমেটিক কোথায় আসে। ও কিন্তু এখান থেকে ফ্লাই করছিল, এই জায়গা থেকে। দেখবো ও কোথায় আসে। আশা করা যায় এই জায়গায় ল্যান্ডিং করবে। যখন আর কি ও রিক্সের জায়গায়, আমার একটু রিক্স মনে হবে, আমি এখানে ক্রস করে দিব। আশা করা যায় ও সঠিক জায়গায় ল্যান্ড করবে, আশা করা যায়।
দেখি ওখানে গর্ত রয়েছে একটা, একটু গর্তটা দেখাও তো। ও কিন্তু এখান থেকেই ফ্লাই করছিল, এই জায়গায় আবার আসলো। ভিডিও হচ্ছে তো না? হুম, হুম। ও এখান থেকেই ফ্লাই করছিল, এখানে এসে ল্যান্ড করলো। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের 8 কিলোমিটার যাত্রা আর কি সফল হইলো। আমি মনে করছিলাম 6 কিলো পর্যন্ত পাঠাইতে পাবো, কিন্তু 8 কিলোমিটার যাত্রা অর্থাৎ 8 8 16 কিলোমিটার যাত্রা অতিক্রম করে ও এখান থেকে ফ্লাই করছিল, আবার এই জায়গায় এসে ও ল্যান্ড করলো অটোমেটিকলি। কিলোমিটার ও যাত্রা যাত্রা করে, অর্থাৎ আপ ডাউন 16 কিলোমিটার যাত্রা করে, এখনো ওর চার্জ রয়েছে 18%। আরো চার্জ রয়েছে, অর্থাৎ আমরা প্রায় আরো 10 মিনিট ফ্লাই করতে পারবো। এখানে আর দিও না, আরো 10 মিনিট ফ্লাই করতে পারবো। আর আমরা প্রায় 27 মিনিটের মতো ড্রোনটা ফ্লাই করলাম এক চার্জ দিয়ে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।